তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের রিবেটেড জয়েন্ট অ্যান্ড ওয়েল্ডেড জয়েন্ট। ঠিক আছে, রিবেটেড জয়েন্ট অ্যান্ড ওয়েল্ডেড জয়েন্ট নিয়ে পার্থক্য নিয়ে ডিসকাস করব। এটা আমি আজকে ক্লাসে ডিসকাস করেছি। তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা রিবেট এবং বলতে গেলে তোমাদের রিবেট দেখতে কেমন, আমি আগের ভিডিওতে তোমাদের অনেক কিছু বলেছিলাম। তো সেই ক্ষেত্রে তোমরা কিছু মনে করবে না। দেখো, আমি বলতে গেলে তোমাদের অ্যাকচুয়ালি টিচার, তোমাদের কোনো স্টুডেন্ট নয় বা তোমার কোনো বন্ধু নয়। তোমার কর্তব্যকে একটা টিচারকে কী বলে আদর্শ করা বা অনুসরণ করা। আমি যেগুলো কথাগুলো বলবো সেইগুলো তুমি অনুসরণ করো। সেইখান থেকে তোমার যদি মনের মধ্যে কোশ্চেন থাকে মাইন্ডে, সেইগুলো তুমি করো, আমি ডেফিনেটলি উত্তর বলে দেবো। কেননা আমি বলতে গেলে আজকে কলেজ গেছিলাম, আমার স্টুডেন্ট, তোমরা যারা স্ট্যাটাস দেখবে, আমার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেখবে, আমি কলেজে গেছিলাম, আমার স্টুডেন্টদের আজকে বার্থডে পার্টি ছিল। আবার যারা 6th সেমিস্টার ছিল তাদের উদ্ভাবন ছিল, আমি গেছিলাম সেই বিহার পলিটেকনিক। ঠিক আছে, বিহার, তারপরে হচ্ছে তোমাদের ইউপি ডিস্ট্রিক্টে গেছিলাম। ঠিক আছে, ইউপিতে মানে গতকাল গেছিলাম, তো আজকে বাড়ি ফিরেছি। ঠিক আছে, আজকে বাড়ি ফিরে বিশাল বলতে গেলে বাড়িতে একটু নিয়েছিল। তো সেই ক্ষেত্রে পার্সোনাল বিষয়ে তোমার জেনে লাভ নেই। চলো শুরু করা যাক আজকে। ইন্ট্রোডাকশান, অবজেক্ট, হিট ফরমেনিং অ্যান্ড রিবেট হেড, রিবেট অফ দ্য জয়েন্ট, মোড অফ দ্য রিবেটেড জয়েন্ট। ঠিক আছে, টি জয়েন্ট, ইউনিভার্সাল, ইকোনমিক্যাল। ঠিক আছে, তো এইগুলো আমি বলেও দিয়েছি, মানে আগের ভিডিও তোমাদের ঘরে বলে দিয়েছি। যেগুলো তোমাদের বলা দরকার ছিল সেগুলো তোমাদের বলিনি। ঠিক আছে, এইগুলো তোমাদের আগের ভিডিও আমি বলে দিয়েছি। ঠিক আছে, এইগুলো তোমাদের বলে দিয়েছি, বলেওছিলাম। তো সেই ক্ষেত্রে তখন আমি কলেজ ছিলাম। ঠিক আছে, দেখবে আমি যদি মিথ্যে কথা না বলি তো আমার স্ট্যাটাস চেক করতে পারো আমি কোথায় ছিলাম, কী করছিলাম। তো সেই ক্ষেত্রে আমি দিয়ে রেখেছি। তো সেই ক্ষেত্রে বিশ্বাস যারা করবে তারাই আমাকে বলতে গেলে ফলো করবে। কেননা আমি আনকনসিয়াস মাইন্ডের মানুষদের ঘরে আমি অপছন্দ করি, যাদের বলতে গেলে বিলিফ সিস্টেম আলাদা, যারা মানুষকে বিশ্বাস করে না, মানুষকে ফলো করে না। তো সেই ক্ষেত্রে তাদের ব্যক্তিগত বিষয়, তারা কাকে ফলো করবে, আমাকে না অন্য কেউ, আমি আর কিচ্ছু বলবো না। ঠিক আছে, আমি স্টুডেন্টের উত্তর দিতে দিতে আমি পাগলা হয়ে যাবো। এবার আমি হোয়াটসঅ্যাপে হিউজ মেসেজ দেখছি, হিউজ। ঠিক আছে, আমার যে 2 নম্বর হোয়াটসঅ্যাপ আর 2টো নাম্বার আছে, সেখানে বলতে গেলে স্টুডেন্ট 3rd সেম 4th সেম বিভিন্ন ধরনের কোশ্চেন করে আমাকে পাগলা করে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের আর কিছু বলবো না, তোমরা করতে পারো। তোমাদের এই কোশ্চেনের জন্য আমি কোনো হ্যাপি আছি। এত কোশ্চেন করছো, হ্যাপি আছি, কোশ্চেন করো। ঠিক আছে, কোশ্চেন করো, কিন্তু ফালতু রিলেটেড কমেন্ট করবে না, ফালতু কোশ্চেন করবে না। ফালতু যে করে তাকে আমি ব্লক করে দিই। সে মানে ফালতু কথা বলবে, ফালতু করবে, সেই কথাগুলো আমি মাথায় নিই না। ঠিক আছে, হিউজ নিলে আমার ব্রেন ওভার হ্যাং হয়ে যাবে। ঠিক আছে, হ্যাং করে যাবে। অ্যাজ দ্য সোন, দেখো পিচ বলতে আমি তোমাদের কাছে বলেছি, হরদম হেডিং বলেছি। তো সেই ক্ষেত্রে আমি নিখুঁতভাবে এই ভিডিওটাই বানাবো যাতে তোমরা সেই জিনিসটা বুঝতে পারো। পিচ কি, ধরো এই লেভেল থেকে এই লেভেল, এইটা হচ্ছে 1 নম্বর লেভেল, এইটা হচ্ছে 2 নম্বর লেভেল। এই যে লেভেলটা, এটা হচ্ছে ডিস্টেন্সটাকে বোঝাচ্ছে, এটা হচ্ছে পিচ। ঠিক আছে, বলছে অ্যাজ ফিগার অফ দ্য পিচ অফ দ্য ডিফারেন্ট সেন্টার ডিস্টেন্স অফ দ্য 2 অ্যাডজেস্টেন্ট লেয়ার অফ দ্য রিবেটেড হোল। ঠিক আছে, রিবেটেড হোলের যে 2 অ্যাডজেস্টেন্ট লেয়ার আছে বা সেন্টার ডিস্টেন্স আছে, সেটাকেই বলা হচ্ছে ডিনোটেড বাই পি। ঠিক আছে, পিচ। তারপরে নেক্সট হচ্ছে পিচ, তারপর হচ্ছে ব্যাক পিচ, তারপর হচ্ছে ডায়াগোনাল পিচ। ঠিক আছে, ব্যাক পিচ বলতে আমরা কি বুঝি? ব্যাক পিচ মেনলি আমরা বলতে কি বুঝি, দেখো দি সেন্টার অফ ডিস্টেন্স অফ বিটুইন দ্য 2 অ্যাডজেস্ট অফ দ্য রিবেট। আজকে আমাকে একটা স্টুডেন্ট জিজ্ঞেস করছে যে স্যার আপনি সারাদিন কী করেন? তো আমি লাস্টে বলবো সারাদিন আমি কী করি, কোথায় থাকি, কি করতে পারি, কি করছি, কোথায় থাকি, সম্পূর্ণ আমি বাড়িতে থাকি নাকি না বাইরে ঘুরি, কোথায় থাকি, সম্পূর্ণ আমি তোমাদের ঘরে বলবো। ঠিক আছে, আমাকে স্টুডেন্ট বলেছে, তো সেই ক্ষেত্রে আমি সেই কোশ্চেনগুলো কিন্তু ধরবো। ঠিক আছে, দেখো দি সেন্টার ডিস্টেন্স, আমি খুব হ্যাপি, একটা মুভমেন্টের মধ্যে আছি। কিন্তু বলতে গেলে তোমাদের যে সমস্ত টিচার আছে যারা দেখবে তারা ভাববে যে এই একরকম বলছে, আমাদের সাথে একরকম করছে। তো সেই ক্ষেত্রে নয়, আমি এক জায়গায় থাকি না, বিভিন্ন জায়গায় থাকি সত্যি করে। ঠিক আছে, কেননা আমি বলতে গেলে তোমাদের সাথে কথা বলছি এখানে, আমি অনেক বিভিন্ন জায়গায় থাকি। ঠিক আছে, আমি স্টেট কাউন্সিলিংয়ের অফিসের হোয়াটসঅ্যাপে, এবার স্টেট কাউন্সিলিংয়ে যে আছে আমাদের ওয়েবসাইট আছে, সেখানে আমরা ভিজিট করি। ঠিক আছে, তারপর হচ্ছে ডায়াগোনাল পিচ। ঠিক আছে, ডায়াগোনাল পিচ কি, কিছু কিছু কাজ থাকে আমাকে থাকি, সেখানে চলে যাই। ঠিক আছে, জিগজ্যাগ রিবেটেড অফ দ্য সিং ইজ কল্ড হচ্ছে ডায়াগোনাল পিচ।
Similars of the distance between the two riveted hole of the adjustable row of the zigzag riveted of the diagonal pitch denoted by P diagonal pitch. Margin কি মার্জিন হচ্ছে আমাদের ইট ইজ দ্য ডিস্টেন্স অফ বিটুইন দ্য রিভেটেড হোল অফ দ্য নিয়ারেস্ট এজ অফ দ্য ব্লেড। তার আগে বলেই দিই তোমাদের ঘরে আমি তোমাদের ঘরে আমার সকালের রুটিন বলছি। আমি সকাল 6টার সময় উঠি, ঠিক আছে, বা 5:30টার সময় কবে সময়, ঠিক আছে, 6টার সময় তো মেনলি আমি উঠি, 6টা 5:30টার সময় উঠে আমি খাওয়া দাওয়া করি, যে সমস্ত আমার ফ্রুট আছে, যে সমস্ত যেগুলো আছে সেগুলো করি, মেনটেন করি। তারপরে হচ্ছে আমার ফুড নিয়ম করার পর আমি যাই 8টার সময়, বলতে গেলে 1 ঘন্টা হাঁটি, ঠিক আছে, 1 আওয়ার হাঁটার পর আমি কী করি, আমি বলতে গেলে করি, আমি কলেজের জন্য যাওয়ার প্রস্তুতি নিই, ঠিক আছে। কলেজে কী সাবজেক্ট পড়াবো, কী টপিক পড়াবো, কী নিয়ে স্টুডেন্টদের গাইড করব, সেটা নিয়ে আমি একটা রিভিশন দিই, ঠিক আছে, রিভিশন ইওর চয়েস, ঠিক আছে, রিভিশন দেওয়ার পর আমি সেই টপিকগুলোকে একটা পার্ট করি, ঠিক আছে, পার্ট করি। ধরো আমাকে কোনো সময় পলিটেকনিকে যেতে হলো, ঠিক আছে, পলিটেকনিকে আমি গেলাম, তো সেই ক্ষেত্রে পলিটেকনিকে যাওয়ার আগে তো আমাকে বলতে গেলে পলিটেকনিক আমি আগে যেতাম, তো সেই ক্ষেত্রে পলিটেকনিকে আমি কী করতাম, পলিটেকনিকে আমি যখন যেতাম তখন আমি স্টাডি মেটেরিয়াল সাথে নিতাম, ঠিক আছে, স্টাডি মেটেরিয়াল নিতাম। তারপর আরও কিছু বিষয় আছে, সেগুলো তোমাদের জানার লাভ নেই, ঠিক আছে। এবার হচ্ছে এখন বর্তমানে আইটিআই কলেজে আছি, আইটিআই কলেজে অ্যাজ এ ইনস্ট্রাক্টর, প্লাস হচ্ছে ওর সাথে আমি অটোডেস্ক যেটা আছে সেটাও কিছু স্টুডেন্টকে যেটুকু শিখেছি সেগুলো একটুখানি শেখাচ্ছি, ঠিক আছে। তো বর্তমানে আমার বলতে গেলে এখন চাহিদা 100, মার্কেটের বলতে গেলে মার্কেটে যদি 100% আমার যদি থাকে, আমি সেখানে বলতে গেলে 10% পজিশানে আছি, ঠিক আছে, মাথায় রাখবে। বর্তমানে কেউ যদি 100% আছে, তার জায়গা হচ্ছে আমি 100%-এর জায়গায় 80% সে আছে, কিন্তু আমি 10% তার জায়গায় আছি, ঠিক আছে, 10% বা 20%, ঠিক আছে। তাহলে 80 আর 20 কত হচ্ছে 100, তাহলে আমার এফিসিয়েন্সি হচ্ছে 20, ঠিক আছে, আমার এফিসিয়েন্সি সবসময় 20। আমি আউটপুট দিই তোমাদের ঘরে 10 আউটপুট দিচ্ছি, কিন্তু তোমরা আমার ইনপুট কিছু দিচ্ছ না, ঠিক আছে। আমার এফিসিয়েন্সি কিন্তু আমি দিচ্ছি, কিন্তু আমি আউটপুট দিয়েই যাচ্ছি, তোমরা আমাকে ইনপুট দিচ্ছ না। কেন দিচ্ছ না? তার কারণ হচ্ছে তোমাদের আমার পড়া ভালো লাগছে না, আমাকে তোমার পছন্দ হচ্ছে না। যারা পছন্দ করছে তারাই আমাকে সাপোর্ট করছে, তাদের ক্ষেত্রে আমি হিউজ আমি থ্যাংক ইউ জানাচ্ছি যে আমার চ্যানেলকে তোমরা সাপোর্ট করছো এবং আমাকে তোমরা ফলো করছো, আমাকে তোমরা সবসময় দেখছো। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের একটা হিউজ থ্যাংক ইউ দিলাম, ঠিক আছে। এবং হচ্ছে দেখো, তোমাদের আমার পড়া বুঝতে পারছে তারা, আমি দেখো অ্যাকচুয়ালি আমার যে সমস্ত পলিটেকনিক টিচার আছে তারাও জানে আমি কেমন ধরনের ছেলে। আমি ডিপ্লোমা যখন সিভিল করেছিলাম, কোন কলেজ থেকে করেছিলাম সেটাও আমি বলে দিচ্ছি, আমি কলেজের নাম বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমার কলেজ, জলপাইগুড়ি পলিটেকনিক থেকে আমি সিভিল পাস করেছি, ঠিক আছে, জলপাইগুড়ি পলিটেকনিক থেকে সিভিল পাস করেছি। কত সালে? 2018 সালে। 2018 সালে আমি পাস করেছি সিভিল নিয়ে, ঠিক আছে। তারপর ফের ভর্তি হয়েছিলাম এমআইটি মুর্শিদাবাদ পলিটেকনিক, এমআইটিতে ইলেকট্রনিক্স নিয়ে ইচ্ছা ছিল, আমি পলিটেকনিকটা ফের করবো ইলেকট্রনিক্স নিয়ে। এমআইটিতে চান্স পেয়েছিলাম, ঠিক আছে, র্যাঙ্কও ভালোই আসছিলো, জেএক্সপো দিয়ে পেয়েছিলাম। তো সেই ক্ষেত্রে আমি ছেড়ে দিলাম, তার কারণ হচ্ছে তখন বলতে গেলে বাড়ির পুরো প্রেশান, খুবই কেটে। তো আমি ডিপ্লোমা সিভিল কমপ্লিট করে আমি এলএনটিতে জয়েন করলাম, ঠিক আছে। এলএনটিতে 2 বছর কাজ করলাম, কিসে? সুপারভাইজারে কাজ করলাম। সুপারভাইজারে কাজ করার পর কিছুদিন ম্যানেজারে ছিলাম, ম্যানেজারের ছেড়ে কন্ট্রাক্ট বেসিক হিসাবে ধরেছিলাম, তারপর ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমি হিরোতে কাজ করেছিলাম। হিরোতে ওই যে আমাদের হুইলগুলো তৈরি হয় না, হুইল ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টে কাজ করেছি। ক বছর? 1 year, 2 বছর ম্যাক্সিমাম মনে করেছি, 2 বছর না 1 বছর সামথিং হবে, আমার মনে নেই কত বছর করেছি, আমার আগের সব খেয়ালই নেই কী করেছি আমি আগে, ঠিক আছে। যতটুকু মনে আছে সেইগুলোই আমি তোমাদের কাছে এক্সপ্লেনেশান করছি, ঠিক আছে।
তাহলে 3 বছর এই আমাদের 2 বছর কত বছর, 2 বছর 1 বছর 3 বছর হলো, ঠিক আছে, 3 বছর ধরো। আর এখন বলতে গেলে বর্তমানে আমি 1 বছর 6 মাস ডিজিটাল মার্কেটিং করেছি আর 6 মাস নেটওয়ার্ক মার্কেটিং করেছি। নেটওয়ার্ক মার্কেটিং অতটা যায়নি, ঠিক আছে, 3 মাসের আর 6 মাসের আরও নিচেই হবে সামথিং, আমার মনে নেই কত। তা আর তোমরা ভাবছো আমার নাম কি, আমার নাম হচ্ছে শুভজিৎ দাস, ঠিক আছে। আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, ঠিক আছে, মুর্শিদাবাদ। আমি থাকি কলকাতায়, ঠিক আছে, কলকাতায় এখন থাকি বর্তমানে, ঠিক আছে। এখন জানে না, ঠিক আছে, আমি কোথায় থাকি। আমি কোনো সময় আমি তারকেশ্বরে চলে যাই, ঠিক আছে, তারকেশ্বর। তারপরে কোনো সময় আমি হুগলিতে থাকি, কোনো সময় ব্যান্ডেলে থাকি, ব্যান্ডেলে হুমে থাকি, ঠিক আছে। কোনো সময় দেখবে আমি পিজি হাসপাতালে আছি, ঠিক আছে, হাসপাতালে আমার কাজ থাকে, সেখানে আমি কাজ করি, ঠিক আছে। এই যে বিভিন্ন জায়গায় আমাকে ছড়িয়ে পড়ে থাকতে হয়, তো সেই ক্ষেত্রে আমি তো তাই তোমার জায়গা কোনো নেই, আমি কোনো জায়গায় রেস্ট থাকি না, ঠিক আছে। রেস্ট বডি নয় আমার, সবসময় আমার বডিটা হচ্ছে ডাইনামিক, ঠিক আছে। তোমরা হাসি পাবে যে স্যার এইসব কী বলছে, আমি একবার হুগলি থাকি একবার ব্যান্ডেল থাকি, তাহলে স্যারের বাড়ি কোথায়? স্যারের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, ঠিক আছে। এবার হচ্ছে দেখো তোমাদের margin কি, it is the distance of between the center of riveted hole of the nearest of the edge of the plate, it is the denoted by the m, ঠিক আছে। তাহলে m কে আমরা ডিনোট করে থাকি মাসে, ঠিক আছে। it is the distance of center of rivetকে আমরা একটা সেন্টারে নিয়ারেস্ট সেন্টারে একটা ডিস্টেন্সে অ্যাপ্লাই করে থাকি, ঠিক আছে। দি প্লেট অফ জয়েন্টেড অফ দ্য সেম থিকনেস, মানে একই থিকনেস থাকে, এবং ডিনোটেড বাই দ্য হাউ এভার অফ দ্য ডিফারেন্ট অফ দ্য লোয়ার অফ দ্য ডিনোটেড বাই দ্য কভার প্লেট ইজ নোন অফ দ্য স্টিপ বাট জয়েন্ট অফ দ্য ডিনোটেড বাই দি রিভোটেড অফ জয়েন্ট অফ নর্মালি লার্জ অফ দ্য স্যাঙ্ক, ঠিক আছে। একটা রিবেট কেমন দেখতে হয় সেটা আমি বলে নিচ্ছি, আমি আগের ভিডিওতে তোমাদের কাছে বলতে পারিনি, ঠিক আছে। আগেরভাবে বলেছি কিন্তু সঠিকভাবে ছবিটা আঁকতে পারিনি। রিবেটটা কেমন দেখতে হয়, এরকম দেখতে হয় না? তোমরা যারা আইটিআই করছো তারা অবশ্যই জানবে বিষয়টা, ঠিক আছে। উল্টো আঁকিনি তো, আমার কমেন্টে জানাবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের মেনলি মনে হচ্ছে টেল, আর এটা হচ্ছে স্যাং বডি, ঠিক আছে, বডি। আর এইটা মনে হচ্ছে মাঝখানেটা মনে হচ্ছে তোমাদের আচ্ছা সরি, হ্যাঁ আমি তো ভুলে গেছি, আমারও মনে নেই, দেখছো তো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ। আমি ভুলে গেছি, সরি। এটা হচ্ছে এই হরে কৃষ্ণ লিখে ফেলছি, দেখছি, সরি হরে কৃষ্ণ। দেখো এটা হচ্ছে তোমাদের হেড, ঠিক আছে, এটা হচ্ছে হেড। আর এইটা হচ্ছে তোমাদের টেল, ঠিক আছে। নিচেরটা টেল, উপরেরটা হেড, মাথায় রাখবে। এটা হচ্ছে ব্যাঙের ছাতার মতো নয়, ব্যাঙ দেখেছো? ব্যাঙ কমেন্ট করে জানাবে তো, ব্যাঙ দেখেছো? তোমাদের বাড়ির মধ্যে ব্যাঙ আসে কি? আমার বাড়ি তো ম্যাক্সিমাম ঘরের মধ্যে, দেয়ালের মধ্যে, আমার বিছানার মধ্যেও থাকে, ঠিক আছে, ম্যাক্সিমাম। কি বলবো আর, ঠিক আছে, কিছু মনে করবে না। আমি তখন তোমাদের ঘরে বলে ফেললাম, খুবই আফসোস লাগছে, আমার ছেলেগুলোকে বলে ফেললাম। না, আমার এখন সময় মাইন্ডটা না একটুখানি জড়ে যায়, ঠিক আছে, তোমরা একটু মনে করবে না। আমাদের একটা ট্রেডের টিচার আছে, তার নাম হচ্ছে আমাদের গীতভৌমিক ধারা, ঠিক আছে, গীতভৌমিক ধারা, ঠিক আছে। সে বলতে গেলে তোমাকে বেসিক টপিকগুলো বোঝাবে, আর মাঝখানে তোমার মাথার যদি আউটার টেম্পারেচার যদি বেড়ে যায়, তার ক্লাস করায়, স্টুডেন্ট এসে আমাকে বলে স্যার আপনি ক্লাস নেন। আমি বলি কেন, কী হলো স্যার, কেন তোমাদের এরকম করছে? বলছে স্যার ওনার টেম্পারেচার হাই হয়ে গেছে। আমি তো হেসে মরে যাচ্ছি। হ্যাঁ, আমি মিচকে হাসছি, আমার মানে লিমিট রাখতে হবে না, পড়াচ্ছি একটা টিচার। তো সেই ক্ষেত্রে সেও আমার দেখে বলছে যে স্যার এর দ্বারা আমি এদের কাছে পড়বো না, এর কাছে পড়বো না। আমি বললাম টিচার, তাকে রেসপেক্ট করো, তোমার টিচার। এবার দেখো, এইটা বলেছি মনে হচ্ছে আমি, ঠিক আছে,
দেখো এখানে ট্রাস, এটা ঠিক আছে, এটা ট্রাস কী বলছে, ফর দ্য ট্রাস ব্রিজ অফ দ্য গ্রাইন্ডিং অফ দ্য ইট ইজ এ প্লেট অফ দ্য অ্যাডভান্টেজ দ্য লংগেজ অফ দ্য ডায়মন্ড শেপ অফ দ্য জয়েন্ট অফ দ্য প্রিপিয়ার, ঠিক আছে। এবার হচ্ছে অঙ্ক যে জিনিসগুলো আছে ACQ, ঠিক আছে, শর্ট কোশ্চেন, বড় কোশ্চেন, যাই কোশ্চেন থাকুক সেগুলোকে একটু ম্যানেজ করতে হবে, ঠিক আছে। আমাদের জয়েন্ট অফ বয়লার অ্যান্ড প্রেসার ভেসেল, ঠিক আছে, বয়লার জয়েন্ট, বয়লারের মধ্যে দি বয়লার আর দ্য প্রেসার ভেসেল অফ দ্য সিলিন্ড্রিকাল ইন শেপ স্ট্যান্ডার্ড অফ দ্য ইন্টারনাল প্রেসার দি ভেসেল অফ দ্য রিকোয়ার অফ দ্য লিক প্রুফ অফ দ্য মেনটেনেন্স প্রেসার অফ দ্য সেফটি অফ দ্য প্রমোট দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য ESM বয়লার কোডেড দ্য বোর্ড অফ ট্রেড অফ দ্য রেগুলেটর ইন্ডিয়ান বয়লার রেগুলেটর প্রেসার ভেসেল, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের দেখো এখানে যে শেপটা হয় সেটা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম যেটা আছে সেটা হচ্ছে লং ডিজিটানাল লেন্থ, একটা হচ্ছে লোকেশানস অফ সার্কুলেশন লেন্থ, লোকেশান অফ লং ডিজিটানাল জয়েন্ট, ঠিক আছে, এইগুলো কিন্তু। নাম্বার অফ রিবেট জয়েন্ট, ঠিক আছে, নাম্বার অফ রিবেট জয়েন্ট, দি রিবেট অফ দ্য সিঙ্গেল শিয়ার অল দ্য সাবজেক্টেড অফ দ্য when the pressure the circle of the section of the cylinder the tend of the subordinate of the to the length of the vessel, ঠিক আছে। পাই এখানে সূত্র দিয়েছে, এই সূত্রটা মানে সিগমা রেডিয়াস অফ স্ট্রেস বাই দ্য পাই বাই D4 স্কোয়ার, ঠিক আছে। এখানে বলতে গেলে তোমাদের এইটা এফিসিয়েন্সি, পিচের এফিসিয়েন্সি হচ্ছে ইকুয়াল টু পিচ মাইনাস ডি, ঠিক আছে। এইগুলো তোমাদের দেওয়া আছে। নাম্বার অফ র বলতে আমাদের দেখবে সিঙ্গেল ডাবল আছে। তো তোমাদের বেসিক্যালি বুঝতে গেলে আমি তোমাদের বোঝাচ্ছি, তো তোমাদের এইটা অবশ্যই জানা দরকার বিষয়টা, ঠিক আছে। স্টিপ আর ধরো এইটা একটা রিবেট প্লেট, এইটা একটা রিবেট প্লেট, এটা হচ্ছে কি